সালেম স্টেশন থেকে 342 কোটি টাকার নোট উঠেছিল। সেই সমস্ত নোটই আসলে ছিল পুরনো, দাগ লাগা, ছেঁড়া, ফাটাফোটা নোট, যা আমরা সাধারণত ব্যাংকে জমা দিয়ে তার বিনিময়ে নতুন নোট নিয়ে আসি। কিন্তু এই পুরনো নোটগুলো ব্যাংকের তরফ থেকে সরাসরি রিজার্ভ ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু আলাদা আলাদা লোকের মাধ্যমে টাকাগুলো ব্যাংকে জমা পড়ে, তাই সিরিয়াল নাম্বার মেলানো খুবই অসম্ভব হয়ে পড়তো বা হতো না। তারই ফায়দা তুলেছিল মোহর সিং ও তার দলবলের পারদি গ্যাং। তাই এই বুদ্ধি দিয়ে ব্যবহার করা হয়েছিল। মোহর সিং ভেবেছিল আমাদেরকে আর ধরতে পারবে না, কিন্তু পুলিশের বুদ্ধি যে কি সাংঘাতিক তা মোহর সিং আন্দাজও করতে পারে না। তবে পুলিশের সন্দেহ যে 3টি ব্যাংক থেকে এসেছিল, সেখানে কেউ অথবা রেলওয়ে ডিপার্টমেন্টের কোনো কর্মচারী এই টিপসটা দিয়েছিল মোহর সিংকে। তবে সঠিক কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। আপাতত মোহর সিং সহ পারদি গ্যাংয়ের সমস্ত মেম্বাররা বা সদস্যরাই জেলে রয়েছেন। সিআইডির প্রেস করা রিপোর্ট অনুযায়ী পারদি গ্যাংয়ের এই রেল ডাকাতি ছিল ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে নিখুঁত রেল ডাকাতি। নাসা যদি সিআইডিকে সাহায্য না করতো, তাহলে হয়তো কোনোদিনই এই রেল ডাকাতি সুরাহা করা সম্ভব হতো না। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? ভারতবর্ষের ইতিহাসে অনেক অপরাধের ঘটনা ঘটেছে যা চমকে দেওয়ার মতো। আপনারা কমেন্টে জানান কোন গল্পটা শুনতে চান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওটার জন্য লাইক কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ।